হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোশিওপ্যাথি। নমস্কার, আমি রমা। সোশিওলজি সাবজেক্টটা যে কঠিন সেই ধারণাটাকে ভেঙে সহজ ভাষায় সমাজের গল্প বলার জন্য আজ আমি তোমাদের সামনে। আমরা আগের ভিডিওতে ফরাসি বিপ্লবের গল্প শুনেছিলাম। সেখানে রাজা ষোড়শ লুইয়ের মাথা গিলিটিনে কাটা পড়েছিল। এখানে একটা ছোট প্রশ্ন, সাধারণ মানুষের মনে এত প্রশ্ন এলো থেকে, যেখানে কিনা তারা রাজাকে ভগবানের মতো মনে করত, তারা আজ রাজাকে বলছে কিনা খুনি। আসলে বিপ্লবটা রাস্তায় শুরু হওয়ার আগে মানুষের মাথার ভেতর শুরু হয়ে গেছিল, যেটাকে সিনেমার ভাষায় বলে প্রিকুয়েল, আর ইতিহাসের ভাষায় বলে এনলাইটেনমেন্ট। আজ আমরা সেই সময়ের কথা জানব যখন সাধারণ মানুষ রাজাকে প্রশ্ন করতে শুরু করেছিল। এই প্রসঙ্গে আমার একটা সিনেমার কথা মনে পড়ল। আমরা অনেকেই ছোটবেলায় দেখেছি সত্যজিৎ রায়ের গুপি গাইন বাঘা বাইন, যেখানে সাধারণ মানুষ রাজাকে প্রশ্ন করতে পারত না। এমনকি রাজা পাঠশালাও বন্ধ করে দিয়েছিল যাতে কেউ না প্রশ্ন করতে পারে। কিন্তু সেই প্রশ্নই একদিন রাজাকে সিংহাসন থেকে টেনে রাস্তায় নামিয়ে দিয়েছিল। আর সেই সেরা উক্তি, দড়ি ধরে মারো টান, রাজা হবে খান খান। তোমরাও প্রস্তুত তো নিজের মনের চিন্তাধারার শেকল ভাঙতে? অনেকে ভাবছো এনলাইটেনমেন্ট শুধু বইয়ের গল্প। না, এটা শুরু হয়েছে 1400 সালে। সেই সময় ইউরোপের মোড়ে মোড়ে, রাস্তার মোড়ে মোড়ে বড় বড় যান্ত্রিক ঘড়ি লাগানো হচ্ছে। তখন থেকে মানুষ সূর্যের দিকে তাকানো ছেড়ে ঘড়ির গোলাম হয়ে গেছিল। ঠিক সেই সময় 1440 সালে জোহানেস গুটেনবার্গ নিয়ে এলেন সেই জাদুকরি মেশিন, প্রিন্টিং প্রেস, যেখানে রাজাদের জন্য মানে উচ্চ শ্রেণীদের জন্য বিপজ্জনক। কেন জানো তো? সেই সময় একটা এনসাইক্লোপিডিয়া তৈরি হয়েছিল, যেখানে রাজাদের অজানা কথা, উচ্চ শ্রেণীদের না জানা কথা, সেগুলো আর বিজ্ঞানের বিভিন্ন কথা, সেগুলো এনসাইক্লোপিডিয়াতে ছিল। যেটা কি না এই প্রিন্টিং মেশিন সেই জ্ঞানকে সিন্দুক থেকে বের করে সাধারণ মানুষের ড্রয়িং রুম পর্যন্ত পৌঁছে দিয়েছিল। যখন মানুষ পড়তে শিখলো, তখনই তারা রাজাকে প্রশ্ন করতে শুরু করলো, আপনি রাজা কেন? এনলাইটেনমেন্টের অনেক আগে সাধারণ মানুষরা মনে করত রাজার ছোঁয়াই কিনা তাদের রোগ অসুখ ভালো হয়ে যাবে, যাকে সেই সময় বলা হতো রয়্যাল টাচ। কিন্তু সেই সময় 1650 সালে গ্যালিলিও আর নিউটন এসে বললেন, ধুর ভাই থামুন তো, রোগ অসুখ কোনো ম্যাজিক নয়, জীবাণু থেকে হয়। তারা টেলিস্কোপ আর মাইক্রোস্কোপ দিয়ে প্রমাণ করলেন পৃথিবীটা কোনো অলৌকিক নিয়মে নয়, বরং বিজ্ঞানের নিয়মেই চলে। আচ্ছা, একটা প্রশ্ন, আজ এই আধুনিক যুগে এসেও তোমরা সব কিছুকে যুক্তি দিয়ে বিচার করো তো? এনলাইটেনমেন্ট কিন্তু আমাদেরকে শিখিয়েছে যে যুক্তি ছাড়া কোনো কিছুকে বিশ্বাস করবে না। এবং এই কথাটা আমাদের আর একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন। কে বলো তো? স্বামী বিবেকানন্দ। তিনিও কিন্তু বলেছিলেন প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবে না। আর এই যে যুক্তি আর প্রশ্ন করার ক্ষমতাটাই ছিল কিন্তু রাজতন্ত্রের মুখে আগুন। এখন আমরা প্রতিবাদ জানাতে কি করি? ফেসবুকে স্ট্যাটাস দিই। তখন 1700 সালে রুশো, ভলতেয়ার মতো ফিলোজফাররা কফি খেতে খেতে এই বিভিন্ন বিষয় তর্ক বিতর্ক করতেন। আর সেই আড্ডা কারা নিয়ন্ত্রণ করতে জানো? সেই সময় প্রভাবশালী নারীরা। এই তর্ক বিতর্কগুলো আস্তে আস্তে ভাইরাল হতে শুরু করলো সাধারণ মানুষের মধ্যে। তখন তারা এই বিষয় নিয়ে আরও চর্চা করতে শুরু করলো। কিন্তু রাজা তখন দেখলো যে সাধারণ মানুষ তো শিক্ষিত হয়ে যাচ্ছে, প্রশ্ন করতে শুরু করছে। তখন ওই যে এনসাইক্লোপিডিয়ার কথা বললাম, সেই এনসাইক্লোপিডিয়া ব্যান করে দিল। আচ্ছা, তাতে কি কখনো সত্যিটা লুকানো সম্ভব? কখনো সত্যিটা লুকানো যায়?
আর আমরা তো সবাই জানি যে বিষয় নিয়ে নিষেধাজ্ঞা থাকে সেই বিষয় নিয়ে আমরা বেশি বেশি জানতে আরও আগ্রহী হই। সেই তখন সাধারণ মানুষরা সেই এনসাইক্লোপিডিয়া লুকিয়ে লুকিয়ে পড়তে শুরু করে দিল। আর তখন তারা বুঝলো যে জনতাই আসল শক্তি, রাজা নয়। সবশেষে জিন জ্যাক রুসো 1762 সালে তার দ্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি গ্রন্থে একটি বিখ্যাত লাইন লিখলেন, যা কিনা পুরো ইউরোপকে কাঁপিয়ে দিয়েছিল। সেই লাইনটা ছিল, ম্যান ইজ বর্ন ফ্রি, এভরিহোয়ার হি ইজ ইন চেইনস। অর্থাৎ মানুষ জন্মগতভাবে স্বাধীন, তবু সে সব জায়গায় শৃঙ্খলিত। ব্যাস, এই একটা লাইন পুরো বারুদে আগুন লাগিয়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে দিয়েছিল। মানুষ বুঝতে শুরু করেছিল মানুষের যে অদৃশ্য শেকলটাকে সেটা এবার ভাঙার সময় চলে এসছে। এনলাইটেনমেন্ট কিন্তু মানুষের মগজে এই বারুদটা ভরে দেওয়ার কাজটা করে দিয়ে গেছিল, যার বিস্ফোরক হিসেবে আমরা 1789 সালে ফরাসি বিপ্লব দেখেছিলাম আগের ভিডিওতে। মানুষ তো বুঝতে শুরু করলই যে ভক্তি নয়, যুক্তি হচ্ছে মানুষের মুক্তির পথ। এনলাইটেনমেন্ট তো আমাদের প্রশ্ন করা শিখিয়েই দিল, কিন্তু সাধারণ মানুষের লড়াই কি শুধু রাজাকে নিয়েই ছিল? রাজাকে তো সরানো গেল, মানুষ কি স্বাধীন হলো? নাকি মানুষ রাজার গোলামি ছেড়ে সময়ের গোলামি করতে শুরু করলো? পরের ভিডিওতে এমন এক সময়ের কথা জানবো যেখানে যন্ত্র কথা বলবে, মানুষ হবে তার পুতুল। আসছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব। সঙ্গে থেকো। অবশ্যই একটা কথা মনে রাখবে, যখন তোমরা প্রশ্ন করা ছাড়বে তখন কিন্তু তোমরা সবাই পরাধীন। তাই আমরা বলবো, থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, গেট পজিটিভ। ভালো থেকো, ভালো রেখো। নমস্কার।